রাজ্য জুড়ে চলছে এসআইআর এর কাজ, কিন্তু এই এসআইআর নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গেছে। অল্প সময় এসআইআর করা নিয়ে, মানে অল্প সময়ের মধ্যে এসআইআর করা নিয়ে আগেও আপত্তি ছিল তৃণমূলের। এবার ফের একবার এসআইআর নিয়ে সমস্যার কথা তুলে ধরলেন মমতা ব্যানার্জি। এ নিয়ে তিনি আবারও চিঠি লিখলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে। এই নিয়ে তৃতীয়বার তিনি চিঠি দিলেন। যে চিঠি দিয়েছেন মমতা ব্যানার্জি, তার আদ্যপান্তে তিনি তুলে ধরেছেন এই এসআইআর নিয়ে সাধারণ মানুষের সমস্যার কথা। বিরক্তিও প্রকাশ করেছেন তিনি। তার প্রশ্ন, এসআইআর এর কাজে বিএলওরা এত খেটেছেন, তাহলে কেন শুনানি পর্বে ডাকা হচ্ছে না বিএলওদের? কেন অসুস্থ বয়স্ক মানুষদের শুনানির জন্য যেতে হচ্ছে? মমতা ব্যানার্জি যে চিঠি দিয়েছেন তার এআই দিয়ে অনুদিত করলে যা দাঁড়ায় তা হলো, পশ্চিমবঙ্গে নির্বাচনী বিষয়ক চলমান বিশেষ নিবিড় সংশোধন চলাকালীন গুরুতর অনিয়ম, পদ্ধতিগত লঙ্ঘন এবং প্রশাসনিক ত্রুটির বিষয়ে আমার গভীর উদ্বেগ রেকর্ডে রাখার জন্য আমি আবারও আপনাকে লিখতে বাধ্য হচ্ছি। আমি এর আগে 20শে নভেম্বর 2025 এবং 2রা ডিসেম্বর 2025 তারিখে আমার চিঠির মাধ্যমে এই বিষয়গুলির প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করেছিলাম, যেখানে আমি এই অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুশীলন, যা আমাদের গণতান্ত্রিক ব্যবস্থার ভিত্তি, অপরিকল্পিত, অপ্রস্তুত এবং অস্থায়ীভাবে পরিচালিত হচ্ছিল, তা তুলে ধরেছিলাম। দুঃখের বিষয়, কোনো সংশোধনমূলক পদক্ষেপ গ্রহণের পরিবর্তে পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পর্যাপ্ত ভিত্তি বা প্রস্তুতি ছাড়াই যে অযথা তাড়াহুড়ো করে এসআইআর পরিচালনা করা হচ্ছে, তাতে পুরো প্রক্রিয়াটি মৌলিকভাবে ত্রুটিপূর্ণ হয়ে উঠেছে। এই সংবেদনশীল সাংবিধানিক দায়িত্বে নিযুক্ত কর্মকর্তাদের যথাযথ বা অভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয়নি। ব্যবহৃত তথ্য প্রযুক্তি ব্যবস্থাগুলি ত্রুটিপূর্ণ, অস্থির এবং অবিশ্বাস্য। সময়ে সময়ে জারি করা নির্দেশাবলী অসঙ্গত এবং প্রায়শই পরস্পর বিরোধী। এবং ভারতীয় নির্বাচন কমিশন এবং রাজ্য স্তরের কর্মকর্তাদের পক্ষ থেকে স্পষ্টতা এবং পরিকল্পনার সম্পূর্ণ অভাব রয়েছে। সামগ্রিকভাবে এই ত্রুটিগুলি এই গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক অনুশীলনকে প্রহসনে পরিণত করেছে এবং নির্বাচনী প্রক্রিয়ার অখণ্ডতার উপর জনসাধারণের আস্থাকে মারাত্মকভাবে হ্রাস করেছে। এটা অত্যন্ত উদ্বেগজনক যে জাতীয় পর্যায়েও ইসিআই এসআইআর এর সুনির্দিষ্ট উদ্দেশ্য, রূপরেখা এবং চূড়ান্ত লক্ষ্য সম্পর্কে অনিশ্চিত বলে মনে হচ্ছে। যদিও এই অনুশীলনকে সময় সীমাবদ্ধ হিসেবে বর্ণনা করা হয়েছে, তবে কোনো স্পষ্টভাবে সংজ্ঞায়িত, স্বচ্ছ বা অভিন্নভাবে প্রযোজ্য সময়সীমা নেই। বিভিন্ন রাজ্য বিভিন্ন মানদণ্ড অনুসরণ করছে এবং সময়সীমা ইচ্ছামতো পরিবর্তন করা হচ্ছে, যা স্পষ্টতা, প্রস্তুতি এবং পদ্ধতিগত বোঝাপড়ার স্পষ্ট অভাবকে প্রতিফলিত করে। স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যে এই পুরো এসআইআর প্রক্রিয়া নিয়ে যথেষ্ট চিন্তিত, উদ্বিগ্ন, সেই কথা তার চিঠির ছত্রে ছত্রে ধরা পড়েছে এবং সেটাই তিনি জ্ঞানেশ কুমারকে লিখে ব্যক্ত করেছেন। এটাই প্রথম চিঠি নয়, এর আগে একাধিকবার তিনি চিঠি দিয়েছেন এবং এসআইআর স্থগিত করা হোক, এই মর্মেও মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি দিয়েছিলেন জ্ঞানেশ কুমারকে। তো আবার যেই নতুন চিঠি, এ প্রসঙ্গে আমার সহকর্মী সুজয় ঘোষ তার প্রতিবেদনে কি বলছেন, আসুন শুনে নেওয়া যাক। ফের কেন্দ্রীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে একেবারে 3.5 পাতার চিঠি লিখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী একেবারে বেশ কয়েকটি বিষয় তুলে ধরা হয়েছে। তার মধ্যে যেরকম বিএলওদের যে শুনানি পর্ব হচ্ছে, সেই শুনানি প্রক্রিয়ার মধ্যে বিএলওদের যেরকম প্রবেশ করতে দেয়া হয়নি কমিশনের তরফ থেকে, ঠিক সেইভাবেই বুথ লেভেল এজেন্ট, কোনো রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্টদেরও শুনানি পর্বে ঢুকতে দেয়া হয়নি। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটার একেবারে যে চিঠি লিখেছেন, সেই চিঠিতে তিনি তীব্রভাবে এর বিরোধিতা করেছেন যে এটা নির্বাচন কমিশন এটা করতে পারে না। এমনকি তিনি বলেছেন যে তিনি যে চিঠি লিখেছেন, সেই চিঠিতে তিনি একেবারে স্পষ্ট লিখেছেন, ভোটারদের নির্দিষ্ট কোনো কারণ না জানিয়ে তাদের শুনানিতে ডাকা হচ্ছে। এর ফলে কোনো কারণ ছাড়াই ভোটারদের মনে একটা ভয় তৈরি হচ্ছে এবং এই যে শুনানি পর্ব যে লম্বা শুনানি পর্ব গোটা রাজ্য জুড়ে চলছে, তাতে
এ রাজ্যের সাধারণ যারা ভোটার যাদেরকে শুনানি পর্বে ডাকা হচ্ছে তারা দীর্ঘ লম্বা লাইন যেরকম দিচ্ছে তারা হেনস্থার শিকার হচ্ছে। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে বাড়ি বাড়ি বুথ লেভেল আধিকারিকরা তারা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দিয়েছে, কিন্তু অবাক করার বিষয় হচ্ছে যখন শুনানি পর্ব চলছে তখন দেখা যাচ্ছে যে বিএলওদের এই শুনানি পর্বের ভিতরে ঢুকতে দেয়া হচ্ছে না। তার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠিতে আরও একটি বিষয় উল্লেখ করা হয়েছে, যেখানে শুনানি পর্ব হচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্ট হয় তারা কিন্তু গোটা এসআইআর প্রক্রিয়াতে দেখা গিয়েছিল। কিন্তু এখানে যেটা জানা যাচ্ছে যে শুনানি প্রক্রিয়া চলছে সেখানে তৃণমূল কংগ্রেস বা বিজেপি বা কোনো রাজনৈতিক দলের কোনো এজেন্টকে শুনানি পর্বের ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। এছাড়াও কমিশনের তরফ থেকে বেশ কিছু বিধিনিষেধ তৈরি করা হয়েছে এবং যে শুনানি পর্ব চলছে সেটার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে তীব্র বিরোধিতা করেছেন এবং এই যে প্রক্রিয়াতে নির্বাচন কমিশন শুনানি পর্ব করছে তার স্বচ্ছতা এবং গ্রহণযোগ্যতা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। অন্যদিকে আমরা জানি যে নাম একেবারে যারা ইআরও আছে প্রত্যেকটি জেলার ইআরও তাদেরকে একেবারে সংবিধানের এটা বলা ছিল এবং যেটা কমিশনের যে গাইডলাইন সেখানেও স্পষ্ট বলা ছিল যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের যারা ইআরও হয় তারা কিন্তু একেবারে একচ্ছত্র ক্ষমতার অধিকারী। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রেই এই মুহূর্তে যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ যে নাম তোলা নাম যুক্ত করা, সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য যে ইআরওদের অনেক ক্ষেত্রে অন্ধকারে রেখে সেই কাজ একেবারে কমিশন করছে এবং আমরা এটা দেখলাম যে প্রথম থেকে মুখ্যমন্ত্রী এর আগেও একাধিকবার চিঠি লিখেছেন এবং এ রাজ্যের যে টাইমের মধ্যে এসআইআর প্রক্রিয়া চলছে সেই টাইম নির্দিষ্ট নয় বলেও এর আগেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে চিঠি পাঠিয়েছিলেন এবং এসআইআর পর্ব স্থগিত রাখার কথাও বলেছিলেন। কিন্তু এবার যেটা দেখা গেল যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে 3.5 পাতার চিঠি লিখলেন সেই চিঠিতে প্রতিটি পাতায় অক্ষরে অক্ষরে প্রতিটি লাইনে লাইনে তিনি যে এ রাজ্যের এসআইআর হবার ফলে কি সমস্যা সেই সমস্যা যেরকম তুলে ধরেছেন এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পুরো আক্রমণের একেবারে নিশানা করা হয়েছে এবং তিনি মুখ্যমন্ত্রী বলেছেন যে তার চিঠি পাওয়ার পর যেন কেন্দ্রীয় নির্বাচন কমিশন প্রতি পদে এই বিষয়ে পদক্ষেপ নেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।